আপনাদের জিম্মায় রেখে গেলাম, ভয় করবেন না যে আপনাদেরকে খেয়ে ফেলবে। আপনারা এগুলো পাহারাদারি দিবেন ইনশাআল্লাহ। শুধু গরিবরা নিবে আর ধনীরা দিয়ে যাবে। আপনারা বলবেন যে ভাই এগুলো দিয়ে যান। আজকে আমরা একটা মানবতার বক্স এখানে রেখে যাচ্ছি। আমরা আজকে কিছু এখানে আমাদের পক্ষ থেকে সামর্থ্যের আলোকে আমরা রেখে যাব। আপনারা নগরবাসী যারা এই বাজার করতে আসবেন, আপনাদের বাজার শেষে কিছু এখানে রেখে যাবেন। আর আমাদের যে ভাই বোনরা মন খুলে বাজার করতে পারে না, তারা এখান থেকে কিছু নিয়ে যাবে। এই বাজারে কিছুদিন আগে আমি এসেছিলাম, কিছু হতদরিদ্র অসহায় মানুষকে নিয়ে 50 জনকে নিয়ে বাজারে ঢুকেছিলাম। বললাম যে আপনারা ইচ্ছে মতো বাজার করেন। তারা শুধু বেবাচেকার নেয় হাঁ করে তাকায় থাকে। তাদের যদি বলা হয় যে মাছ 2টা দিয়ে কিনে, কয় দেন, কিন্তু নিজে 2টা কিনবে যে সাহস করে না, কারণ তার জীবনে 2 প্রকারের মাছ কোনোদিন কিনে নাই। সেদিন তারা অনেক মাছ, গোস্ত, তরিতরকারি, নানা শুকনো এবং বিভিন্ন ধরনের খাবার নিয়ে খুশি মনে রিক্সা ভরে বাড়িতে গিয়েছে। এটা হইতে পারে একটা টোকেন বিষয়, কিন্তু এই সমাজে কি অনেক মানুষ আছেন না প্রতিদিন চাইলে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারেন? আল্লাহ আপনাকে যে বিশাল সম্পদ দিয়েছে, এই সম্পদে, আপনার সম্পদে অসহায়দের, বঞ্চিতদের কিন্তু অধিকার আছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আপনি যে পেট ভরে খাইতেছেন, আপনার সন্তানকে যা খুশি তাই খাওয়াচ্ছেন, পাশের বস্তিতে, পাশের রাস্তায়, পাশের বিল্ডিংয়ে বহু ছেলে মেয়ে যে জীবনেও 3 বেলা খাবারও পাচ্ছে না, আপনার হৃদয়ে কি একটু মানবিকতার ছোঁয়া লাগে না? এই জন্য আমাদের আহ্বান যে আমরা কেউ দুনিয়ায় থাকবো না, এখান থেকে আমরা সবাই চলে যাব। আমরা এমন কিছু করে যাই যেটা আমরা চলে যাওয়ার পরে সৎকে জারিয়া হিসেবে থাকবে, এবং আমরা এর আমলের সওয়াব পাবো, এবং আমাদের সম্পদ হালাল হবে, আল্লাহর দেওয়া রিজিকগুলো হালাল হবে, এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় হবে। আল্লাহ আরও বাড়াই দেবেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যদি শুকর আদায় করে দেই, আল্লাহ বাড়াই দিবেন। আমরা যদি কঞ্জুসি করি, তাহলে আল্লাহ নিতে সময় লাগে না। একটা সকালে আপনার এমন কিছু ঘটবে যে বিকালবেলা আপনার সেই শান শৌকত, সেই শৌর্য বীর্য এগুলো আর থাকবে না। বলে না, সকালে আমির বাইরে ফকির, সন্ধ্যাবেলা আমির আর ফকির হইতে সময় লাগে না। তা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আমি জাস্ট একটা সবার জন্য একটু সহজ করে দেওয়া, যে ঠিক আছে বাজারে যখন যাচ্ছি, ফিরার পথে এমন কিছু কিনবো যা গরিবের জন্য এখানে রেখে যাব। আমি যে খাবো, আমার খাবারের মধ্যে আলাদা স্বাদ পাবো, আমার রান্নার মধ্যে আলাদা স্বাদ তৈরি হবে। দিয়ে দেখেন, আপনি 10 প্রকার কিনলেন, 2 প্রকার এখানে রেখে যান, গরিবের জন্য রেখে যান। আমরা আশা করব আমাদের এই মানবতার বক্সের প্রতি সবাই সম্মান দেখাবেন, এবং আমরা চেষ্টা করব, এটা উদ্বোধন করলাম, আমরা এটা আরও বিভিন্ন জায়গায় মার্কেটে রাখবো। এবং আমরা আশা করব আমাদের যারা জামাতের কাউন্সিলর ক্যান্ডিডেট আছেন, এখানেও কয়েকজন উপস্থিত আছেন। এই যে আমাদের জাকির হোসেন ভুইয়া সাহেব, খিলক্ষেতের বাসিন্দা, আপনি আপনার খিলক্ষেতে 17 ঢাকা 17 নম্বর ওয়ার্ড, আপনার খিলক্ষেতে আপনি এরকম 1-2টা বসাবেন খুব দ্রুত ইনশাআল্লাহ। এই যে আমাদের জননেতা মাহফুজুর রহমান 1 নম্বর এই ওয়ার্ড সহ এই ওয়ার্ডের তিনি কাউন্সিলর ক্যান্ডিডেট, তিনি অন্তত অন্য এলাকায় আরও 1-2টা বসাবেন ইনশাআল্লাহ। এই যে আমাদের আবু বকর মোল্লা, তিনিও কাউন্সিলর ক্যান্ডিডেট, তিনি বসাবেন তার এলাকায় ইনশাআল্লাহ। তারপরে এই যে ইসরাইল ভাই, বিশিষ্ট জননেতা, তিনিও বসাবেন ইনশাআল্লাহ। এবং আমি সাংবাদিকদের মাধ্যমে সমস্ত জনশক্তি দায়িত্বশীল এবং বিশেষ করে কাউন্সিলর ক্যান্ডিডেটদেরকে অনুরোধ করব, আপনারা জনগণের সেবা করবেন, মুখের বুলি না আড়িয়ে আপনারা আগেই করেন। মানুষ আর এগুলা কথায় বিশ্বাস করতে চায় না, মানুষ দেখতে চায় যে এখন আপনি কি করেন। এই জন্য জামাতের যারা জনসেবক, তাদেরকে জনসেবক হওয়ার আগেই জনসেবার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আপনারা কি একমত?